দেশি মুরগির ডিম দেশি মুরগিকে দিয়েই ফোটানো হয়। আমরা কম বেশি সবাই জানি যে দেশি মুরগির ডিম দেশি মুরগিতে ফোটাবে, এটাই স্বাভাবিক। আর দেশি মুরগির ডিম আরও একটা উপায়ে ফোটানো যায়, সেটা হচ্ছে ইনকিউবেটরের মাধ্যমে। ইনকিউবেটরের মাধ্যমেও কিন্তু অনেকেই ফুটিয়ে থাকেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা তো এই দুইটা উপায় সচরাচর সবাই জানি, কিন্তু এই উপায়টা ছাড়াও আরও একটা উপায়ে দেশি মুরগির ডিম ফোটানো যায়। সেটাই আজকে আমরা ভিডিওটাতে দেখবো যে দেশি মুরগির ডিমগুলো আসলে কি রাজাহাঁসকে দিলে রাজাহাঁস বাচ্চাগুলো ফুটায় না ডিমগুলা নষ্ট করে ফেলে, আসলে ডিমগুলা কি অমে রাখে নাকি রাখে না। আজকের ভিডিওটাতে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো দেশি মুরগিকে দিয়ে দেশি মুরগির ডিম ফোটানো হয়, এটা স্বাভাবিক। বা ফার্মি মুরগির ডিম, সোনালী মুরগির ডিম যদি বীজ ডিম বা উর্বর ডিম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেশি মুরগির দিয়ে এই ডিমগুলাকে ফোটাতে পারবেন। কিন্তু যদি আপনার এই দেশি মুরগির ডিমগুলা ছাড়াও কিন্তু দেশি মুরগিকে আরও কিছু ডিম ফোটানো যায়, সেটা হচ্ছে চীনা হাঁসের ডিম এবং পাতি হাঁসের ডিম, অর্থাৎ দেশি হাঁসের ডিম। তো চীনা হাঁসের ডিম আমরা সবাই জানি চীনা হাঁসেই কিন্তু ফুটিয়ে থাকে, কিন্তু চীনা হাঁসের ডিম দেশি মুরগিকে দিয়েও কিন্তু ফোটানো যায় এবং আমরা সাধারণত ফুটিয়ে থাকি। আর দেশি হাঁসের ডিম যে দেশি হাঁসে ফোটায় না, এটা আমরা সবাই জানি। তো এটা কিন্তু মুরগির নিচে দিতে হবে অথবা ইনকিউবেটরের মাধ্যমে দিতে হবে। কিন্তু দেশি মুরগির ডিম যে রাজাহাঁসকে দিয়ে ফোটানো যায়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। রাজাহাঁসকে দিয়ে দেশি মুরগির ডিম ফোটাতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম কিন্তু ডিমগুলা উর্বর কিনা চেক দিতে হবে। তো কিভাবে চেক দিতে হবে সেটা আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলে নিই, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে, নিত্য নতুন ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন কথা হচ্ছে যে দেশি মুরগির ডিম, আমার এর মাঝে একটা কথা বলি। আমি গতবার যখন রাজাহাঁসগুলো অমি দিয়েছিলাম, তখন কিন্তু রাজাহাঁসের ঘরের মধ্যে কিন্তু আমার দেশি মুরগি থাকতো, কারণ গতবার রাজাহাঁসের পরিমাণ একটু কম ছিল, যার কারণের জন্য মুরগিগুলা থাকতো। তো মুরগিতে কিন্তু ওর মধ্যে অলরেডি যখন দেশি রাজাহাঁস ডিমগুলা নিয়ে অমে বসেছিল, তখন কিন্তু দেশি মুরগি ওর মধ্যে ডিম দিয়েছিল। তো আল্লাহর রহমতে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারছি। তো তা থেকেই আমার যে ধারণাটা যে হয়তোবা এবারও আমি দিব, তবে গতবার ছিল অল্প ডিম, যেমন 6টা ডিম ছিল। 6টা ডিম বলতে 6টি ডিম ওর মধ্যে পেড়েছিল, তাই সেই 6টা ডিমই অমে দিয়ে ওর মধ্যে যখন রাজাহাঁসের ডিম ক্যান্ডেলিং করতে যায়, দেখি অলরেডি তাতে বাচ্চা তৈরি হয়ে গেছে। তো যার কারণে জন্য ডিমগুলো আর তুলছিলাম না। তো তার থেকে আল্লাহর রহমতে সে বাচ্চা আমার বেঁচেও আছে। সে বাচ্চা এখন মা মুরগি হয়েছে, অনেকগুলো ডিম দিয়ে থাকে, 17-18টা ডিম দিয়ে থাকে সেই মুরগিটা, এবং বাচ্চাগুলোও সুন্দরভাবে ফুটিয়ে ফেলে। তো এখন তখন যেহেতু কম ছিল, রাজাহাঁসের সাথে ছিল, তো অনেকেই বলে থাকেন যে রাজাহাঁসের নিচে দেশি হাঁস বা চীনা হাঁসের ডিমগুলা দিলে কিন্তু নেয় না। এটা আমি বলবো সম্পূর্ণই ভুল তথ্য। কারণ আপনারা যদি চান তাহলে আমার পূর্বে ভিডিওগুলো দেখতে পারেন যে আমি রাজাহাঁস দিয়ে চীনা হাঁসের বাচ্চা ফুটিয়েছি এবং দেশি হাঁসের ডিম ফোটানোর জন্য অলরেডি অমে দিয়েছি, সেটাও কিন্তু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো এখন দেশি মুরগির ডিমগুলাকে আমি যেহেতু অনেকগুলা ডিম দিব, তো আসলে আদেও রাজাহাঁস নিবে কিনা এটাও ভাবার বিষয়। তো আমার কাছে যেটা মনে হয়, রাজাহাঁসের কুচেটা যদি সঠিকভাবে এঁটে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রাজাহাঁসের অমের নিচে দিলে কিন্তু ডিমগুলা নিবে। তো তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিমগুলো উর্বর কিনা এটা অবশ্যই চেক করে নেবেন। তো উর্বর ডিম চেক করতে হলে আপনাদেরকে ঘরের আলোটা বন্ধ করে অন্ধকার করে দিতে হবে। অন্ধকারের মধ্যে একটা লাইটের সাহায্যে, যে যেমন এখানে আমি একটা ফোনের লাইট নিয়েছি, এরকম লাইটের সাহায্যে আপনারা ডিমগুলা ক্যান্ডেলিং করার চেষ্টা করবেন। তবে সব থেকে বেশি ভালো হয় যদি ডিমগুলা আপনারা রাতের আধারে ক্যান্ডেলিং করেন, তাহলে সেটা বুঝতে আরও বেশি ভালো হবে যারা আর কি নতুন। তো এইখানে যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এই ডিমগুলা কিন্তু এক এক করে আমি ক্যান্ডেলিং করার চেষ্টা করব। তো এই যে এখান থেকে ডিমগুলা দেখেন, এই যে মাশাল্লাহ একবারেই কিন্তু এটাতে বোঝা গেছে আলহামদুলিল্লাহ। এই যে এই ডিমটা যে উর্বর ডিম তা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা উর্বর ডিম। আচ্ছা, এটা বুঝতে হলে যে দেখেন
কালো বৃত্তের মতো একটা টিপের মতো এর গোলাকার করে সুন্দরভাবে একটা কালো বৃত্তের মতো পড়েছে। তো এইটা ফোন ক্যামেরাতে হয়তো বা লাল দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনারা অফ ক্যামেরাতে দেখবেন অর্থাৎ খালি চোখে দেখবেন তখন কিন্তু এটা পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে এই যে গোল করে যে একটা টিপের মতো পড়ে আছে এটাই কিন্তু উর্বর ডিম চেনার সহজ উপায়। আর এর থেকে সহজ উপায় আমার মনে হয় না যে হয়। এই যে দেখতে পাচ্ছেন একবারে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এই ডিমটা উর্বর ডিম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিমটার দেখেন যে উর্বরটা বেশি বোঝা যাচ্ছে, এই কারণে এটার কিন্তু অনেক বড় টিপের মতো পড়ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ছোট কিন্তু পড়তে পারে, যেমন এই যে এটা দেখেন এটাও কিন্তু উর্বর ডিম। এই যে বুঝতে পারছেন এটা উর্বর ডিম, কিন্তু এইটার কিন্তু টিপের মতো এটা পড়ছে কিন্তু ছোট হয়ে পড়ছে, এটা বড় হয়ে পড়েনি। তবে এটা উর্বর ডিম। তো ছোট হইলে অনেক সময় দেখা যাচ্ছে বুঝতে পারবেন না, সেই কারণের জন্য আর কি আপনাদেরকে বললাম। তো এই যে উর্বর ডিম, তো এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন যে আসলে কোনটা উর্বর ডিম। আচ্ছা, যেটা উর্বর ডিম হবে না সেই ডিমটা আসলে আপনারা কিভাবে বুঝবেন যে এটা বীজ ডিম না বা উর্বর ডিম না? তো এইখানে দেখেন আমার কিন্তু অলরেডি অনেকগুলা ডিম আছে এখানে। তো আমি যদি এক এক করে সবগুলো ডিমকে ক্যান্ডেলিং করতে যাই তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণের জন্য আমি কিন্তু অফ ক্যামেরাতে এইখানে ম্যাক্সিমাম ডিমগুলাই ক্যান্ডেলিং করে নিয়েছি। তো এইখানে যে ডিমগুলো আছে এর ভেতর থেকে আমি একটা ডিম মাত্র উর্বর পাইনি, অর্থাৎ যে ডিমগুলো আমি অফ ক্যামেরাতে ক্যান্ডেলিং করেছি সবগুলাই উর্বর ডিম, এর ভেতরে একটা ডিম উর্বর নয়। সেই ডিমটা আমি আপনাদের সাথে দেখাবো। এই যে দেখেন, এটা দেখলেই বুঝতে পারবেন যে এই যে পূর্বে যে ডিম দুইটা দেখিয়েছি সেই ডিম দুইটার মধ্যে দেখেন যে কত সুন্দরভাবে টিপের মতো বৃত্তের মতো পড়ে আছে। আর এটা দেখেন কালো কোনো বৃত্তের মতো কোনো দাগ নাই বা কোনো কিছু নাই, এটা শুধুমাত্র লাল, হালকা একটু লাল হয়ে দাগ হয়ে আছে। এই যে হালকা কোনো রকম একটু সাদা হয়ে দাগ হয়ে আছে। তো এটার কিন্তু এই ডিমটা কিন্তু উর্বর না। যদি উর্বর হতো তাহলে চারি সাইডেই কিন্তু একটা কালো বৃত্তের মতো দাগ থাকতো। তো এটা দেখেন কিন্তু সাদা, এটা কোনো গোলাকার বা বৃত্ত কোনো কিছু নাই। যেমন এই ডিমটাতে যে বোঝা যাচ্ছে যে এটা এই যে যেমন এইটাতে বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণই কিন্তু গোল হয়ে বৃত্তের মতো দাগ পড়ছে, এর মাঝে কিন্তু কোনো সাদা নাই। তো এইভাবে আর কি আপনারা বুঝতে পারবেন যে ডিমগুলা উর্বর কিনা। তো এইভাবে ডিমগুলা চেক দিয়ে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে রাজাহাঁসটাকে সুন্দরভাবে ওমটা এঁটে গেলে তারপরেই দেওয়ার চেষ্টা করবেন। তো এবার ডিমগুলা কিভাবে দিই সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি এবার আসছি যে এই যে রাজাহাঁসটা ডিম দিয়েছিল এই জায়গাটাতেই কিন্তু ও কুচে বসেছে। তো আমি যেহেতু অন্যান্য হাঁসকে দিয়ে অতিরিক্ত ডিম পেড়েছিল, এই সবগুলা হাঁসে অনেকগুলা ডিম পাড়ছিল। তো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে হাঁসের নিচেই অন্যান্য হাঁসের নিচে আমি ডিমগুলা দিয়েছি। এবং যে আমার খামারে হাঁসগুলা অনেক আপনারা সবাই জানেন, তো কিছু কিছু ডিম অন্যান্য হাঁসের পেটের নিচে দিয়ে কিন্তু আমি ভাগ ভাগ করে দিয়েছি। তো সেগুলো দেওয়ার কারণে এই হাঁসটা কিন্তু এখানে শুধুমাত্র ওমে বসে আছে। একটা ডিম দিয়ে এর ওমটাকে সুন্দরভাবে এঁটে নিয়েছি। তো এই যে দেখেন একটা নষ্ট ডিম দিয়ে আমি এটার কুচেটা সুন্দরভাবে এঁটে নিয়েছি। তো আপনাদের যদি এক্সট্রা হাঁস থাকে, এরকম যদি এক্সট্রা হাঁস থাকে তাহলে সেই হাঁসের নিচে কিন্তু আপনারা ডিমগুলা দিয়ে দিতে পারেন। তো এইখানে আমি কিন্তু এই যে দিয়ে দিয়েছিলাম, আর এই যে একটা ডিম দিয়ে রেখেছি যাতে কুচেটা সুন্দরভাবে এঁটে যায়। অনেক সময় আছে যে আসলে কুচে যদি সুন্দরভাবে না আটে তাহলে দেখা যাচ্ছে যে ডিমগুলা নিতে চায় না। তো এইখানে কিন্তু আমি এই যে ডিমগুলা নিয়ে আসছি, এখন এই ডিমগুলাকে আমি সুন্দরভাবে এর ভেতরে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে কথা হচ্ছে যে আপনারা চাইলে দেশি মুরগির ডিম হয়তোবা অনেকেই বলতে পারেন যে আসলে রাজাহাঁসের সাথে ডিমের সাথে দেওয়া যাবে কিনা। তো হ্যাঁ, রাজাহাঁস যখন ডিম দিয়ে থাকে, ডিম যখন আপনারা অমে দিয়ে থাকেন তখন চেষ্টা করবেন রাজাহাঁসের ডিম বসানোর 3-4 দিন পর দেশি মুরগির ডিম ওর সাথে দিয়ে রাখতে। আবার যদি মনে করেন যে না আপনারা চীনা হাঁসের ডিম বা দেশি হাঁসের ডিম দিয়ে বসাবেন তাহলে আপনারা সেটাও করতে পারেন। চীনা হাঁসের ডিম বা দেশি হাঁসের ডিম রাজাহাঁসের ডিমের সাথে যৌথভাবে দিতে পারেন। যদি কারো দেখা যাচ্ছে যে হাঁস বেশি নাই সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন যে না রাজাহাঁসি ডিম দিয়েছে একটু পরিমাণে কম দিয়েছে তুলনামূলক হিসাবে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ডিমগুলাকে ওই ডিমের সাথে আপনারা দেশি হাঁসের ডিম অথবা চীনা হাঁসের ডিম আপনারা দিতে পারেন।
তো আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি ডিমগুলো এখানে সাজিয়ে দিয়েছি। তো এখানে আমি আরও কিছু ডিম দিব। তো সেই ডিমগুলো আমার অন্য জায়গা থেকে মুরগিতে পেড়ে রাখছে, সেখান থেকে এনে দিতে হবে। তো আপাতত আমি এই ডিমগুলোই দিলাম, আর ঘন্টাখানেক পরে আমি ওই ডিমগুলো পেড়ে কিন্তু এর মধ্যে দিয়ে রাখবো। তো একটা হাঁসের নিচেই আপনারা 25-26টা বা 30টা মতো ডিম কিন্তু দিতে পারবেন একটা রাজাহাঁসের নিচে। যেহেতু রাজাহাঁসের আকারটা অনেক বড়, সেক্ষেত্রে আর দেশি মুরগির ডিমের সাইজ থাকে অনেক ছোট। তো সেই হিসাবে আপনারা 25 থেকে 30টা ডিম দিতে পারেন, তাহলে আর আপনাদেরকে ধরে ধরে ঘুরিয়ে দিতে হবে না। কিন্তু সবসময়ের জন্য একটা জিনিস লক্ষ্য রাখবেন, অনেকেই বলেন যে দেশি মুরগিকে দিয়ে 40টা 30টা 36টা বাচ্চা ফুটিয়ে থাকি। তো আসলে এটা কতটুকু সত্য আমি জানি না, তবে এটা আমি বলবো যে এতগুলা ডিম দিলে তা থেকে বাচ্চা ফোটানো অনেকটা কষ্টকর হয়ে যায়, কারণ ডিমগুলাকে নিজেদেরকে বারবার ঘুরিয়ে দিতে হয়। আর ডিমের পরিমাণটা কম হলে ওরাই সুন্দরভাবে ঘুরিয়ে নিতে পারে। তো এইভাবে যে আমি ডিমগুলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি অমে। তো আমি এর টোটালি 25টা ডিম দেওয়ার ইচ্ছা আছে আমার। তো এইখানে হয়তো বা আর 3-4টা ডিম বাকি আছে, তো 3-4টা ডিমও আমি কিন্তু দিয়ে দিব। তো এখন দেখেন যে রাজাহাঁসটা এতটাই কুচে এঁটে গেছে যে দেখেন তার নিজের মতো করেই কিন্তু ডিমের মধ্যে বসে গেল। তো এখানে প্রশ্ন হচ্ছে, যে সকল আপুরা বলেছিলেন যে আসলে রাজাহাঁস দেশি মুরগির ডিমগুলা নিবে না, বা চীনা হাঁসের ডিম অথবা পাতি হাঁসের ডিম নিতে চায় না, এটা আসলে সম্পূর্ণ আমি মনে করি যে ভুল তথ্য। কারণ হয়তো বা আপনাদের বসানো সঠিক হয়নি, বা কোনো কারণবশত হয়তো বা আপনাদের সাথে মিস্টেক হয়েছে, কিন্তু আসলেই না। এই যে আপনারা সচকেই দেখতে পেলেন যে আসলে ডিম হলেই হলো, ডিম হলে তখন কিন্তু এরা ঠিকই এর উপরে বসে যাবে যদি কুচেটা সুন্দরভাবে এঁটে যায়। তো মাশাআল্লাহ এখানে দেখতেও পাচ্ছেন যে এইখানে আমি যদি আরও কয়েকটা ডিম দিই, টোটালে যদি 30টা ডিম দিয়েও থাকি, 30টা ডিম দিলেও কিন্তু এরা সুন্দরভাবে ওম দিতে পারবে, যেহেতু জায়গাটা অনেক বড় এবং হাঁসটাও অনেকটা বড়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্টের অ্যান্সার নিয়ে। তো আপনাদের যাদের যা কিছু জানার আছে বা করার আছে, আপনারা অনেকেই জেনে থাকেন। চেষ্টা করি যতদূর সম্ভব আপনাদের অনেকের তথ্যগুলো দেওয়ার জন্য। আর যাদের দিতে পারি না তাদের কাছে দুঃখিত, নেক্সটে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।